আজকে একটা ব্লগ লিখবো আমরা, ব্লগ রাইটিং। ক্লাস 12-এর 4th সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ রাইটিং স্কিলের মধ্যে রয়েছে ব্লগ রাইটিং। আজকে টপিক হচ্ছে রাইট এ ব্লগ অন দ্য ব্যাড এফেক্টস অফ ইটিং জাঙ্ক ফুড। তাহলে জাঙ্ক ফুড সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি একটা সেন্টেন্স লিখে নেব। প্রথমে লিখবো আমরা, জাঙ্ক ফুড হলো খুবই জনপ্রিয়, ভেরি পপুলার অ্যামং অল টাইপস অফ পিপল। সমস্ত ধরনের মানুষদের মধ্যে জাঙ্ক ফুড হচ্ছে খুবই জনপ্রিয়। তাহলে জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার অ্যামং অল টাইপস অফ পিপল। কিন্তু এটা ক্ষতিকারক, বাট ইট ইজ হার্মফুল আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে। এটা ইট ইজ হার্মফুল টু আওয়ার হেলথ। তাহলে জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার অ্যামং অল টাইপস অফ পিপল, বাট ইট ইজ হার্মফুল টু আওয়ার হেলথ। তারপরে আমরা একটা পয়েন্ট করে নেব, দ্য ব্যাড এফেক্টস অফ ইটিং জাঙ্ক ফুড। তো আমরা একটা হেডিং করে নিলাম। করে নেওয়ার পর প্রত্যেকটা পয়েন্টের ভেতরে লিখবো আমরা সাব হেডিং করে। তাহলে হচ্ছে প্রথমে ব্যাড এফেক্টসগুলো কী কী। তাহলে আমরা যদি পয়েন্ট ধরি দেখি, তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো যে প্রথমে কি এর মধ্যে কোনো পুয়ার নিউট্রিশন রয়েছে, মানে পুষ্টিগত মূল্য এক কথায় নেই বললেও চলে। পুয়ার নিউট্রিশন। তাহলে পুয়ার নিউট্রিশন আমরা কি বলতে পারি না, জাঙ্ক ফুডের মধ্যে অভাব রয়েছে কি, এসেনশিয়াল ভিটামিনসের অভাব রয়েছে। তাহলে জাঙ্ক ফুড ল্যাক্স এসেনশিয়াল ভিটামিনস এবং খনিজ পদার্থ MINERALS, মিনারেলস, যেটা আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে খুবই আবশ্যক। তাহলে নিডেড ফর গুড হেলথ, যেটা স্বাস্থ্যের ক্ষেত্রে প্রয়োজন। তাহলে হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে পুয়ার নিউট্রিশন, অর্থাৎ জাঙ্ক ফুড ল্যাক্স এসেনশিয়াল ভিটামিনস অ্যান্ড মিনারেলস নিডেড ফর গুড হেলথ। তারপরে আমরা পয়েন্ট করে নিতে পারি, পুয়ার নিউট্রিশনের পরের মধ্যে রয়েছে পুয়ার নিউট্রিশন, তারপরে রয়েছে হচ্ছে ওবেসিটি কি বলা হচ্ছে, ওবেসিটি হচ্ছে মোটাপাকে বলা হচ্ছে ওবেসিটি হচ্ছে একটা আমরা পয়েন্ট দিলাম। সেই পয়েন্টের আন্ডারে আমরা লিখতে পারি যে হচ্ছে ইট কন্টেন্টস, এর মধ্যে রয়েছে এক্সেস ফ্যাট আর রয়েছে সুগার, যেটা সৃষ্টি করছে এক্সেস ফ্যাট অ্যান্ড সুগার রয়েছে, যেটা হচ্ছে নিয়ে যাচ্ছে কি মোটাপার দিকে নিয়ে যাচ্ছে, লিডিং টু ওবেসিটি, মানে হচ্ছে মোটাপা সৃষ্টি করছে। তাহলে প্রথমে হচ্ছে পুয়ার নিউট্রিশন, জাঙ্ক ফুড ল্যাক্স এসেনশিয়াল ভিটামিনস অ্যান্ড মিনারেলস নিডেড ফর গুড হেলথ। ওবেসিটি, ইট কন্টেন্টস এক্সেস ফ্যাট অ্যান্ড সুগার, যেটা হচ্ছে লিডিং টু ওবেসিটি, যেটা হচ্ছে মোটাপা সৃষ্টি করছে। তারপরে আমরা পয়েন্ট করতে পারি হেলথ প্রবলেম, মানে এর ফলে বিভিন্ন রকম স্বাস্থ্যের যে সমস্যা সেগুলো সৃষ্টি হয়। তাই হেলথ প্রবলেম আমরা একটা পয়েন্ট করতে পারি, হেলথ প্রবলেমস। তাহলে কি কি হেলথ প্রবলেম সৃষ্টি করে না, হচ্ছে এই যে রেগুলার ইনটেক গ্রহণ অফ জাঙ্ক ফুড কি সৃষ্টি করে, কজেস সৃষ্টি করে বা ঘটায়। কজেস হচ্ছে হার্টের রোগের সৃষ্টি করে, হার্ট ডিজিজ সৃষ্টি করে, আর কি ডায়াবেটিস রোগের সৃষ্টি করে, আর কি এবং সেই সঙ্গে হচ্ছে হজমের সমস্যারও সৃষ্টি করে, যার ফলে গ্যাস্ট্রিক প্রবলেম হতে পারে। তার ডাইজেশন সংক্রান্ত যে ইস্যুগুলো সেগুলোরও সৃষ্টি করে বা ঘটায়। তাহলে এটা হলো হেলথ প্রবলেমস। তারপরে আমরা লিখতে পারি লো এনার্জি। তাই লো এনার্জি হচ্ছে কি, জাঙ্ক ফুডের মধ্যে কি রয়েছে, জাঙ্ক ফুড হচ্ছে স্ট্যামিনা কমিয়ে দেয় এবং কনসেন্ট্রেশনটাকেও রিডিউস করে। তাহলে আমরা করতে পারি জাঙ্ক ফুড রিডিউসেস
রিডিউসেস হচ্ছে স্ট্যামিনা অ্যান্ড হচ্ছে কনসেন্ট্রেশন। তাহলে হচ্ছে জাঙ্ক ফুড হচ্ছে রিডিউসেস স্ট্যামিনা অ্যান্ড হচ্ছে কনসেন্ট্রেশন। তাহলে এই হচ্ছে দ্য ব্যাড এফেক্টস অফ ইটিং জাঙ্ক ফুড। পুয়ার নিউট্রিশন, জাঙ্ক ফুড ল্যাক্স এসেন্সিয়াল ভিটামিনস অ্যান্ড মিনারেলস needed for good health. Next হচ্ছে obesity, it contains excess fat and sugar leading to obesity. Health problems, regular intake of junk food causes heart disease, diabetes and digestion issues. Low energy, junk food reduces হচ্ছে স্ট্যামিনা অ্যান্ড কনসেন্ট্রেশন। তাহলে আমরা এরপর উপসংহারে বলতে পারি কি, সেই জন্য আমাদের উচিত সেই জন্যই আমাদের উচিত অ্যাভয়েড, এড়িয়ে যাওয়া কি ফুড না জাঙ্ক ফুডটাকে এড়িয়ে যাওয়া উচিত। অ্যান্ড বেছে নেওয়া উচিত কি না হেলদি, স্বাস্থ্যবান বা স্বাস্থ্যসম্পন্ন এবং বাড়িতে তৈরি হোমমেড ফুড কিসের জন্য? ফর এ বেটার লাইফ, একটা সুন্দর জীবনের জন্য, ফর এ বেটার লাইফ। এরপরে আমরা কিছু কমেন্ট বক্সে রিকোয়েস্ট করতে পারি কমেন্টের জন্য। এবার আমরা এখানে লিখতে পারি হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য এফেক্টস, ফলাফল অফ জাঙ্ক ফুড অন আওয়ার হেলথ। তাহলে লিখতে পারি হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য এফেক্টস অফ জাঙ্ক ফুড অন ইউর হেলথ। শেয়ার your opinions, experiences, অভিজ্ঞতা or healthy food habits in the comment section below. In the comment section below, your suggestion are welcome. তাহলে আমরা কি করলাম, শেষে কমেন্ট বক্সে এভাবে দিয়ে দিতে পারি কমেন্টের জন্য যারা হচ্ছে ভিউ করবে এটাকে। তাহলে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো অ্যাবাউট দ্য এফেক্টস অফ জাঙ্ক ফুড, এই জাঙ্ক ফুডের ক্ষতিকারক দিক সম্পর্কে অন ইউর হেলথ, আমাদের স্বাস্থ্যের উপর। শেয়ার ইউর ওপিনিয়ন্স, তোমাদের মতামত শেয়ার করো। এক্সপিরিয়েন্সেস, অভিজ্ঞতা। আর হেলথি ফুড হ্যাবিটস, কিছু যদি স্বাস্থ্যসম্পন্ন যে খাবারের যে অভ্যাস, ইন দ্য কমেন্ট সেকশনে বিলো, নিচের কমেন্ট সেকশনে। ইওর সাজেশন আর ওয়েলকাম। তাহলে এভাবে আমরা কিন্তু একটা ব্লগ লিখতে পারি, রাইট এ ব্লগ অন দ্য ব্যাড এফেক্টস অফ ইটিং জাঙ্ক ফুড। তাহলে প্রথমে আমরা ইন্ট্রোডাকশান দিলাম, তারপরে ব্যাড এফেক্টস কী কী রয়েছে সেটা দিলাম, তারপরে দিলাম কনক্লুশন, তারপরে দিচ্ছি ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা শেয়ারিংয়ের জন্য রিকোয়েস্ট। তাহলে এভাবে হচ্ছে একটা ব্লগ লেখা হয় বা এভাবেই লিখতে হয়।